হবে ক্লিয়ার। কিন্তু এটা খুব বোকা বোকা একটা নিয়ম। বোকা বোকা হোক চালাক চালাক হোক, নিয়ম ইজ নিয়ম, যেটা আমি বানিয়েছি। আর এই বাড়ির সমস্ত নিয়ম আমি বানাই, সেটাও আশা করি জানো খুব ভালো করে। আর ইনফ্যাক্ট তোমার যদি অসুবিধা হয়, ওয়াই ডোন্ট ইউ গো ব্যাক বসুধা? মানে তুমি নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছ না কেন? তাই না? যদি এই বাড়িতে থাকতে খেতে অসুবিধে হয়, আই এম শিওর কেউ তোমার বাধা দেবে না। বাট এই বাড়িতে থাকতে গেলে নিয়ম যে মেনে চলতে হবে। কি খারাপ মানুষ রে বাবা, খাওয়া দাওয়া নিয়ে বসুদের উপর এরকম ভাবে অত্যাচার করতেছে। শাশুড়ি ম্যাডাম, আমি একখান কথা বলবো। দেখেন প্লিজ মাটি, তুমি আর কিছু বলো না। দেখো, তুমি আরো যত কথা বলবে পশুকে আরো বেশি করে সেটা শুনতে হবে, প্লিজ। কিন্তু মাসি, আমি অফিসে বেরোলাম। নিয়মগুলো আশা করি সবার মনে থাকবে। অফিসে যাওয়ার আগে আরেকবার শুনে নাও। সবাইকে বলছি, আর যারা যারা এখন প্রেজেন্ট নেই তাদের সবাইকে তোমরা দয়া করে কনভে করে দিও। এখন থেকে এই বাড়ির নিয়ম হচ্ছে ব্রেকফাস্ট সবাইকে সেরে ফেলতে হবে বাই সকাল 8টা, লাঞ্চ দুপুর 12টার মধ্যে এবং ডিনার সন্ধ্যে 7টার মধ্যে। এই টাইমলাইন যারা যারা ফলো করবে না বা যে ফলো করবে না তার কপালে খাবার জুটবে না। তাই যারা যারা এই বাড়িতে থাকতে চায়, খেতে চায়, তারা যেন এই টাইমলাইনটা মেনটেন করে। ক্লিয়ার? সাবধানে যেও বসুধা। বসুদি, তুমি এরকম ভাবে না খেয়ে যেও নি গো। তুমি আমি 5টা মিনিট দাও, আমি কিছু একটা তৈরি করে দিচ্ছি। এই মেয়ে, তুমি আবার রান্নাঘরের ভেতর ঢুকে আমাদের কোনো বিপদ বাড়াতে চাইছো? মা ও কিছু করছে না, ও কিছু করবেও না। মাটি, তুমি চিন্তা করো না। আমার এরকম বাড়ি থেকে না খেয়ে বেরোনোর অভ্যেস আছে। তোমায় তো বলেইছিলাম, আসলে তুমি তো এই বাড়িতে নতুন। আর কটা দিন যাক, তুমিও সবটা বুঝে যাবে। এই বাড়িতে কোনো সম্পর্কের কোনো দাম নেই, ভালোবাসারও কোনো দাম নেই। এই বাড়িতে শুধু একটা ইমোশন এক্সিস্ট করে, সেটা হলো ভয়। আমি বাধ্য হয়ে এই বাড়িতে পড়ে আছি।